আমাদের লাইফে কখন যে কি হয় কেউ বলতে পারি না। ভালো মন নিয়ে রান্না করতে গেলাম আর রান্নার মাঝে এরকম একটা নিউজ শুনবো কখনোই ভাবতে পারিনি। আসলে আমরা কেউই আগে থেকে কিছু জানি না, সবই আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। তো ছেলে আজকে বলতেছিল আম্মু শাক খাই না অনেকদিন, তো শাক রান্না করো, শাক খেতে ইচ্ছে করতেছে। আসলে মাদ্রাসায় তো তেমন শাক টাক রান্না করে দেওয়া হয় না, ওদের বাচ্চা মানুষ, এই জন্য একটু মাংস মাছ এগুলা একটু বেশি রান্না করে দেওয়া হয়। তো আজকে আমি রান্না করবো মূলা শাক। মূলা শাকটা আগে ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে নিছি। তো শাকের পানি ঝরতে ঝরতে এদিকে আমি মূলা রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। তো পেঁয়াজের সাথে আমি আগে চিংড়ি শুটকিটা ভালো মতো ভেজে নিব। আর চিংড়িটা আমি কিন্তু গরম পানিতে ভালো করে পরিষ্কার করে নিছি। আমার কিন্তু তাজা চিংড়ি থেকে শুটকি চিংড়িটা খুবই পছন্দ। আর হাতের চিংড়ি মানে দেশি চিংড়ি শুটকি যেটা আছে সেটাই আমার খুবই পছন্দ। মূলা তারপরে লাউ দিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে। মূলা আর লাউ দিয়ে আমার অন্য মাছ দিয়ে রান্না না করে এই চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে খুবই আমি পছন্দ করি। তো আমি কিন্তু শুটকিটা আগে ভালো মতো তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিছি। তারপরে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এভাবেই কিন্তু আমি শুটকি মাছ রান্না করি। আগে তেলের মধ্যে ভেজে পেঁয়াজের সাথে তারপর রান্না করি। অনেকে দেখি কষানোর সময় চিংড়ি শুটকি দেয়। আসলে এক এক ধরনের মানুষ এক এক ভাবে রান্না করে, এটাই নিয়ম। তো আজকে ভাবলাম একদম সিম্পল ভাবে রান্না করব। আজকে মাছ মাংস কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না, আজকে শুধু শুটকি মাছ রান্না করব, শাক রান্না করব আর ডিম রান্না করব তাওকিরের জন্য। যেহেতু বাচ্চা মানুষ এগুলা তার তেমন খাবে না, সেই জন্য একটু ডিম রান্না করব। আর রান্না করতে করতে যে এরকম একটা নিউজ পাবো ভাবতেই পারি নাই। ভালো মন নিয়ে রান্না করতে আসছিলাম। তো রান্নার মাঝখানে আপু কল দিয়ে বলল যে আব্দুল্লাহকে জ্বরের জন্য হসপিটালে ভর্তি করা হয়েছে, আসো। তো কয়েকদিন ধরে আব্দুল্লাহর জ্বর ছিল, মানে আমার বড় আপুর ছেলের কয়েকদিন ধরে জ্বর ছিল। যে আমি ভাবছি স্বাভাবিক জ্বর, তো আমি বললাম যে হসপিটালে নিয়ে এসে দেখাও। তো দেখাইতে নিয়ে আসছে। ডক্টর অবস্থা খারাপ দেখে ভর্তি লিখে দিছে, ভর্তি করে দিছে। তো তাড়াহুড়া করতেছিলাম, মনটাই খারাপ হয়ে গেল। তো তাড়াহুড়া করতেছিলাম হসপিটালে যাব। আর যেহেতু আমাদের জন্য রান্না করতেছিলাম, ওভাবে স্পেশাল ভাবে ওনাদের জন্য রান্নার কোনো প্রিপারেশন ছিল না। আর নতুন করে প্রিপারেশন করতে গেলেও দেরি হয়ে যাবে, তাড়াহুড়াও ছিল। তো সেই জন্য ভাবলাম যা রান্না করতেছি সেগুলাই নিয়ে যাব, এগুলাই তাড়াতাড়ি করে রান্না করি। একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি দুপুরে রান্না করলে রাতের জন্য একবার রান্না করি, সেই জন্য একটু বেশি করেই করতেছিলাম, তাই আর সমস্যা হয় নাই। রাতের খাবার যেটা খাইতাম সেটাই ওনাদের জন্য নিয়ে গেছি, রাতে আবার রান্না করছি বাসায় এসে। আসলে ছোট মানুষ অসুস্থ হইলে বেশি খারাপ লাগে। আমরা বড় অসুস্থ হইলে বলতে পারি যে এমন লাগতেছে, খারাপ লাগতেছে বা ভালো লাগতেছে, এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে। কিন্তু ছোট মানুষ কিছু বলতেও পারে না, বোঝাইতেও পারে না, এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। যাই হোক, এখন কিন্তু আমার ভাগ্নে আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো আছে। আর এই ভিডিওটা যেদিন আব্দুল্লাহকে হসপিটালে প্রথম ভর্তি করা হইলো সেই দিনকের ভিডিও। এই কয়দিন আসলে আমি তেমন কোনো ভিডিও করতে পারি নাই। আর পেজে সময় দেওয়ার মতো মন মানসিকতার সময় কোনটাই ছিল না। ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, হসপিটালে দৌড়াদৌড়ি করতে আসলে অনেকই কষ্ট হয়েছে। আর ওর সাথে দৌড়াদৌড়ি করে আমরা অসুস্থ হয়ে গেছি, কারণ মন মানসিকতা এই কয়দিন ভালো ছিল না। যখন বললো ডক্টর নিউমোনিয়া হয়েছে তখন তো ভয় পেয়ে গেছিলাম। তো আল্লাহর রহমতে এখন ভালো আছে, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো সবাই দোয়া করবেন যাতে পুরোপুরি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারে ভাগ্নেটা। আল্লাহ হাফেজ।